নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনুষ্ঠান বাড়ির মতন দই পাবদা বানিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা খুব কম মশলা দিয়ে কম সময়ে বানিয়ে নেওয়া যায় এবং এই গরমে গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। দই পাবদা বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ। আমি এখানে 7 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি, আর একটু বেশি বড় হওয়ার কারণে মাছগুলোকে মাঝখান থেকে কেটে টুকরো করে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ। এখন লবণ আর হলুদটাকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর মাছগুলোকে ভেজে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার মাছটা ভাজার জন্য একটা কড়াই ভালো করে গরম করে তাতে 2-3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এখন তেলটাকেও ভালো করে গরম করে এই গরম কড়াইয়ের চারিধারে একটু মাখিয়ে নিচ্ছি, তাতে করে মাছগুলো স্টিক করবে না। এবারে এই গরম তেলের মধ্যে 2 পিস মাছ দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে রেখে একটা পিঠ 2 মিনিটের জন্য আমি ভেজে নিয়ে মাছগুলোকে উল্টে অপর পিঠ থেকেও এই মাছটাকে মিডিয়াম হাই ফ্লেমে 2 মিনিটের জন্য ভেজে নেব। এর থেকে বেশি কিন্তু কড়া করে মাছ ভাজতে হবে না। দেখুন, একটা ব্যাচের মাছ আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে নিচ্ছি, আর এভাবেই সমস্ত মাছ আমি ভেজে নিলাম। সমস্ত মাছ ভেজে নেওয়ার পরে যে তেলটুকু আছে তাতে আমি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে তাতে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে কালো জিরে। এবার এতে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। 1 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ সাদা সর্ষে আমি ভালো করে বেটে নিয়েছি। সামান্য একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। আমি এখানে হলুদ সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে কষে গিয়ে উপরে তেলটা ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন এবং যতক্ষণ না ফুট ধরছে ততক্ষণ লো ফ্লেমে রেখেই এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, নইলে কিন্তু দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। আর দইটা কখনোই কিন্তু ফ্রিজ থেকে বার করে ডাইরেক্ট এর মধ্যে অ্যাড করবেন না, তাতে করে দই কিন্তু ফেটে যায়। তবে যদি একটু আগে থেকে দইটা ফ্রিজ থেকে বার করতে মনে না থাকে, সেক্ষেত্রে রান্নায় মেশাবার আগে দইটার মধ্যে সামান্য একটুখানি কর্নফ্লাওয়ার বা ময়দা গুলে নেবেন, তাহলে কিন্তু এই দইটা ফেটে যাবে না। এখন দইয়ের এই মিশ্রণটাতে ফুট ধরে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু দই দিয়েছি তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য দিলাম সামান্য একটু চিনি, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা। আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবং চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও এর মধ্যে দিতে পারেন। এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু ফুটতে দেব। এখন দেখুন, মশলাটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম আর 2 টেবিল চামচ পরিমাণে চারমগজ বাটা। কাজু বাদাম আর চারমগজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে এটাকে কষাতে হবে, কেননা কাজু বাদাম কিন্তু রেখে দিলেই নিচে লেগে যাবে এবং মশলাটা পুড়ে যাবে। সেই কারণে গ্যাসের জোরটাও বাড়ানো যাবে না আর নাড়াটাও কিন্তু বন্ধ করা যাবে না। এভাবেই মোটামুটি 1.5-2 মিনিট মতন আমি দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন তেলটা ওপরে খুব ভালোভাবে ভেসে উঠেছে, তার মানে মশলা কিন্তু আমাদের একদম ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। ঝোলটা আপনারা যেরকম রাখতে চান সেই আন্দাজে জলটা ব্যবহার করবেন, তবে এতে কিন্তু খুব একটা বেশি ঝোল হয় না। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ঝোলটাকে একটু ফুটে উঠতে দেব। ঝোলটা যখনই টকবক করে ফুটতে শুরু করেছে সেই সময় ভেজে রাখা পাবদা মাছগুলো এক এক করে আমি দিয়ে দিলাম। সমস্ত পাবদা মাছগুলো দেওয়ার পরে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি 5 মিনিটের জন্য ঢাকা দেব। তাতেই কিন্তু মাছগুলো ভালো সেদ্ধ হবে। 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখুন ওপরে কিন্তু তেলটাও ভালো করে ভেসে উঠেছে। আর যেহেতু অতিরিক্ত মাছগুলো ভাজিনি, তাই কিন্তু মাছগুলো এখন খুব ভালোভাবে 5 মিনিটে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা একটু চেক করে নেবেন। দই পাবদা আমাদের একদম তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ডিশ আউট করে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল
দই পাবদা। রেসিপিটি আপনাদের কেমন লাগলেও আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।